নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনে ফুলের বড়া আর ছোট্ট ছোট্ট বেবি ফুলকপি কাঁচা টমেটো দিয়ে কাঁচা কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কিরকম ভাবে সজনে ফুলের বড়া বানালে বড়া তেতো লাগবে না খেতে, বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর সিম্পল রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা, এই হচ্ছে সজনে ফুল। আমি এই সজনে ফুল বাজার থেকে কিনে এনেছি। 100 গ্রাম সজনে ফুলের দাম 30 টাকা। আমি 50 গ্রাম নিয়েছি, 15 টাকা নিয়েছে। অনেক দাম সজনে ফুলের। আর আমি প্রথমবার সজনে ফুল খেলাম, ভীষণ ভালো লাগলো খেতে। আপনাদের কেমন লাগে আর আপনারা সজনে ফুল খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। তো যাই হোক, দেখুন আমি প্রথমে এই যে ফুলগুলো এরকম ভাবে বেছে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর ফুলগুলো, ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা, ফুলগুলো আমি বেছে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন এই ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এটা হচ্ছে মাছের জন্য নিয়েছি একটা কাঁচা টমেটো, আর নিয়েছি ছোট ছোট বেবি ফুলকপি। এই ফুলকপিগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর ফুলকপি না সবসময় এই যে এরকম সবুজ ডাঁটা দেখে নেবেন, ফুলকপি ডাঁটিগুলো যাতে সবুজ সবুজ হয়, সেই ফুলকপিগুলো খেতে অনেক ভালো লাগে। সাদাটা বিশেষ একটা ভালো লাগে না। তো যাই হোক, চলুন সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই যে এখানে আছে মাছ। এই 4 পিস কাতলা মাছের দামই নিয়েছে 120 টাকা। তো যাই হোক, দেখুন মাছটা বেশ ভালো। তো মাছটা আমি এখন অল্প একটু লবণ দিয়ে ধুয়ে নেব। যে কোনো মাছে একটু লবণ দিয়ে ধোবেন, তাহলে কি হবে, মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন মাছের পিসগুলো একদম মাংসর টুকরোর মতো। এই যে এই পেটির মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, তেল তেল থাকে তো বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, মাছটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। অল্প একটু লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো। মাছটা হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন সজনে ফুলটা মেখে নেব। ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম ফুলে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম অল্প একটু কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম অল্প একটু, আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি আদা কুচি। যে কোনো বড়াতে আদা কুচিটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে সজনে ফুলের বড়াতে আদা কুচিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন আর অল্প একটুখানি সুজি। সুজি বেসন দিয়ে আমি হচ্ছে বড়াটা তৈরি করছি। অল্প অল্প সুজি আর বেসন নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো মেখে নেব। তো বন্ধুরা, দেখুন আমি এটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন চলুন আমি আপনাদেরকে দেখাই যে মাছ রান্না করতে কি কি নিয়েছি। এই যে দেখুন, মাছটা রান্না করতে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা আলু। আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে নিয়েছি কাঁচা টমেটো। টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটেছি। আর এই যে ফুলকপি দুটো। ফুলকপিগুলো আমি গোটা গোটাই মাছের ঝোলে দেব। একটু আলাদাভাবে আজকে মাছের ঝোলটা রান্না করব। তো যাই হোক, দেখুন ফুলকপিগুলো আমি একটুখানি জলের মধ্যে ভাপিয়ে নেব। তো জলে নিয়ে নিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ভালো হয়। এভাবে ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির ভেতরে যদি কোনো রকম পোকা থাকে, তাহলে পোকাটা বেরিয়ে যাবে। আর ফুলকপিটা ভাপিয়ে নিলে কোনো রকম গ্যাসও হয় না ফুলকপি খেলে। উল্টে পাল্টে ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমে সজনে ফুলের বড়াগুলো ভেজে নেব, তারপর মাছের ঝোলটা রান্না করে নেব।
বড়াগুলো হালকা লাল লাল করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না। বেশি কড়া করে ভাজলে বড়াগুলো কিন্তু খেতে তেতো লাগবে। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। আর দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। এই কয়টা বড়া ভাজা হয়ে গেছে, তো আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে। অসাধারণ হয়েছে বড়াগুলো খেতে। আমি একটা বড়া খেয়েও নিয়েছি। এরকমভাবে যদি আপনারা সজনে ফুলের বড়া তৈরি করেন তাহলে কিন্তু একটুকু তেতো লাগবে না খেতে। অবশ্যই বাড়িতে একদিন এভাবে করে সজনে ফুলের বড়া ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, সজনে ফুলের বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো চলুন এখন মাছটা রান্না করি। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি দুটো, দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আর দেখুন ফুলকপিগুলো কি সুন্দর লাগছে দেখতে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব। এখনও এগুলো ভাজা হয়নি, আরও বেশ খানিকক্ষণ ভাজবো। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে সবজিটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আমি খুব বেশি মশলা দিয়ে রান্না করি না, খুবই সিম্পলভাবে রান্নাবান্না করি। আর বেশি মশলা রান্নাবান্না আমার কাছে খেতেও ভালো লাগে না। আমার মতো করে একদিন অবশ্যই বাড়িতে এরকম সিম্পলভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা, সবজিটা কষানো আমার প্রায় হয়ে এসেছে। আর আমি না কিছু টমেটো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম তরকারিটা নামানোর আগে আগে দেব, কিন্তু এখন দেখছি যে টমেটোটা বেশ ভালোই শক্ত। তো তার জন্য ভাবলাম যে টমেটোটা দিয়েই দিই, তাই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সবজিটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো বন্ধুরা, সবজিগুলো আমার প্রায় কষানো হয়ে এসেছে। আর দেখুন সবজির রঙটা কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে রাখলাম। তো বন্ধুরা, মাছ সবজি কষানো আমার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন তরকারিটা বেশ খানিকক্ষণ টকবক করে ফুটিয়ে নেব, যাতে করে মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু কিছুক্ষণ পর তরকারিটা হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন তরকারির রঙটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর আমি না ফুলকপিগুলো নামিয়ে রেখেছিলাম, তো সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো।
আর একটু কিছুক্ষণ রেখে তরকারিটা আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি। মাছের ঝোলটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। কাঁচা টমেটো দিয়ে ফুলকপি দিয়ে এভাবে একদিন অবশ্যই মাছের ঝোল ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন সুন্দর হয়েছে মাছের তরকারিটা, খুবই সিম্পলভাবে রান্না করলাম। কাঁচা কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একদিন এরকমভাবে কাতলা মাছ ট্রাই করে দেখবেন। তরকারিটা সার্ভ করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।